বাংলার কবি ফজলুল করিম একটা কবিতা লিখেছিলেন, ছোট্ট কবিতা। উনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই তাহা সুরাসুর। প্রেমের প্রীতি পূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কুড়ে ঘরে। মা গো, স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ওই জন্যে চণ্ডীদাস বললেন, শোন রে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপর কেউ নাই। তবে মা, বড় দুঃখ হয় মনে, আমরা মানুষের মতন দেখতে হলাম মা, মানুষের কর্ম করতে পারলাম না। তাই একজন মহাজন কলম দিলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা মহিলা তারা ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলেমেয়েরা কুকুর কিনে বসে। দেখবেন এমন এমন বাড়ি আছে, সকালবেলাতেই ডগি ডগি বিস্কুট দেবে আর কি, ডগি ডগি বিস্কুট, আর মা বাবাকে এক খাবল খেতে দিতে পারে না। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে। অধম দীন দাসে কয়, ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই গাইব বাউল গান। কিছু কথা জিজ্ঞাসা করেছেন, বাউল গান কয়েকটি প্রকারের, বাউল কয়েক ভাগ্যে ভাগ করা যায়। বাউল গান হচ্ছে স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। মা মন দিয়ে শুনবেন। তাই এই যে আপনারা হরিবাসর করেছেন, এই গোবিন্দের চরণ পেতে গেলে তার আগে তো কর্ম আছে মা, হাসাম করে তো গোবিন্দকে পাবেন না মা। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণ সেবা করলে গুরুর চরণ পাবেন, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাবেন, সাধুর চরণ সেবা করলে তবে গোবিন্দের চরণ পাবেন। কিন্তু সেটা করি মা, করি না। তাই শুনুন একটি মনোশিক্ষার গান। ওরে খায়া খেরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছ মুগ্ধ। দেখবেন যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল মাথায় করে নিয়ে যায়। কিন্তু ঘরে একটা বৃদ্ধা জ্যান্ত মা থাকে, কোনোদিন বলি মা তোমাকে 200 টাকা দিলাম, তুমি দুদিন ফল কিনে খেও। গোবিন্দ এক জায়গায় কলম দিলেন, প্রতিটা মায়ের অন্তরে প্রতি মা বিরাজ করে। আগে মাকে ভালোবাসতে হবে। কেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। কিন্তু সেই কর্মটা আমরা করি না। তাই শুনুন, ওরে খায়া খেরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করিছ মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। খায়া খেরি দধি দুগ্ধ, খায়া খেরি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। খায়া খেরি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে, ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুরে ছাই হবে রে মায়ের বেদনায়। ওরে স্বর্গ পুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। মায়ের ডুলু ধরে দেন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল।
কাপড় পায়ে ধুলো কাদা, ওই দুর্গা পূজায় দিলি রে তুই ওরে 1000 টাকা চাঁদা। একটা দুর্গা পূজায় আমি 1000 টাকা চাঁদা দিলাম, কিন্তু গর্ভধারিণী মা যার জন্য পৃথিবী দিলাম তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না। দুর্গা পূজা হবে মা? তোরা দেখে বনের পশু, তোরা দেখে বনের পশু, তোরা দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি। তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। মাটির দুর্গাকে 1000 টাকা চাঁদা দিলে, আর যার জন্য পৃথিবী দেখলে তাকে 100 টাকা দামে একটা কাপড় এনে দিলে না। তোরা দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। ভাই যাও ও মা, এমন একটা মহান ব্যক্তিকে দেখাইতে পারবেন যে পিতামাতার চরণ সেবা করেনি অথচ সে মহান হয়েছে? একটা মানুষ, একটা মানুষের নাম বলুন যে পিতামাতাকে ভালোবাসেনি অথচ সে মহান হয়েছে? একটাও পাবেন না মা। ভারতবর্ষ যদি খোঁজেন একটাও পাবেন না। যারা মহান, যারা গুণী, সবাই পিতামাতার ভক্ত। প্রমাণটা কোথায়? আমার পরমহংসদেব মাতৃভক্ত, সাধক বামাক্ষেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন খবর পেল মায়ের প্রচুর শরীর খারাপ, চাকরি ছুটি দিচ্ছে না মা। নিজে চাকরি সই করে ছেড়ে দিয়ে বর্ষার সময় দামোদর নদী পেরিয়ে এসে মায়ের চরণ সেবা করেছিল। মা ভগবতী দেবী কাঁদতে কাঁদতে ঈশ্বরকে বলল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস বাবা? ঈশ্বরচন্দ্র বলল, মা গো, তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা। এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়নি মা। আর আমরা কি করি? কখন মা বাবাকে ঘর থেকে বের করব, কখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবো, কিন্তু মা বাবার চরণ সেবা না করলে মা, আপনি যতই বৃন্দাবন মথুরা গয়া কাশী হরিবাসর করুন, ভগবান সাড়া দেবে না মা। দিলি মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি তার 100 ভাগের 1 ভাগ যদি আমার মায়ের পায়ে দিতিস, দিলি মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি তার 100 ভাগের 1 ভাগ যদি আমার মায়ের পায়ে দিতিস, তোর পূজা দিত সকল, তোর পূজা দিত সকল স্বর্গের দেবতায়। পিতা মাতার চরণ সেবা করবেন মা। পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে চলে আসবে মা, ভগবানের কাছে আপনাকে যেতে হবে না। এটা বাবুদাসের কথা নয় মা। যে শাস্ত্র পড়বেন, পিতা মাতা তুল্য ভগবান কোথাও নেই। তাই বাউল গান শুনছেন, বয়াকার হসুল বাউল, বটি দেখতে কেমন? বটা দেখবেন 3 কোনা মা, হরি বল।
তাহলে তিন কোণাকে, তিন কোণা হচ্ছে ত্রিনয়নী আমার গর্ভধারিণী মা। বাউল গান হচ্ছে নারীকে সাধনা করা, বাউল গান হচ্ছে নারীকে সাধনা করা মা। তাই অনেকে লেখাপড়া করেছেন মা। কাজী নজরুল ইসলাম ক্লাস মাধ্যমিক বই একটা নারী সম্বন্ধে কবিতা লিখেছিল মা। নারী তো সবাই হতে পারে না মা, অনেকে আনাড়ি হয়ে যায়, আবার সবাই সন্তান হতে পারে, অনেক শয়তান হয়ে যায়। তাই শুনুন কবিতাটা কি বলেছিলেন। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল শব্দ হইল গান। তাজমহলের পাথরে দেখেছ দেখো নিতার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। তাহলে কবি কি বললেন, নারীকে কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না বাবা, নারীকে প্রেম করা জানতে হবে আগে। প্রেম তখন আকাশে বাতাসে পাতালে প্রেমে শেষ নাই। হ্যালো হ্যালো সোনা, হ্যালো তো গেল। কলেজে ঢুকছে একজনে, বেরিয়েছে দুজনা। ও মাদের হাসি দেখো কেমন বাবারে। কিন্তু ওই প্রেমটা টেকে কদিন, দেখবেন 1.5 মাসের মধ্যে একজনে গলায় দড়ি নিয়ে ঝুলছে। ওই প্রেমের কথা বলেনি মা। বাউলের প্রেম কাকে বলেছে চণ্ডীদাস। চণ্ডীদাস কলম দিলেন, প্রেম কাহাকে বলে। পিরিতি পিরিতি সব জনে গায়ে, পিরিতি মিলবে কোথা, পরকে আপন করতে পারলে পিরিতি বলিও সেথা। পিরিতি পিরিতি সব জনে গায়ে, পিরিতি মিলবে কোথা, দীক্ষার ফল নয় গো পিরিতি মিলবে যথা তথা। কামের পিরিতি এইটা রীতি, চুলি চুলি করে মরে, প্রেমের পিরিতি এইটা রীতি, জলাইয়া জলাইয়া ধরে। কি বলেছে, কামের পিরিতে ব্যথা জাগে চিতে। কামের পিরিত কাকে বলছে, হ্যালো সোনা কত দূরে, ওইটা কামের পিরিত। আর প্রেমের পিরিত হচ্ছে জড়াইয়া জড়াইয়া ধরবে মা। জয়গুরু, দু একটা কথা বলি মা। এই জায়গাতে অনেক গুণী চাষি মানুষ আছেন বাবা, চাষ করেন যারা চাষি। হ্যাঁ, গোদা বাংলায় চাষা বলে, তবে রাগ করেন না বাবা চাষা বলছি বলে। কিন্তু চাষি হচ্ছে সবার ওপরে, কিন্তু কোথাও সম্মান পায়নি, এটা বড় দুঃখ। কিন্তু শাস্ত্রের কি বলেছে জানেন বাবা, তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মায়ের অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, যেমন চাকা না থাকলে একটা যানবাহন চলবে না, চলবে মা। তাই দেশের চাকা সরল চাষা, জনতার জীবন। চাষি না থাকলে মা এই হিল তোলা চটিও চলবে না, ঝাড় বাতিও চলবে না, সব কিছু চাষির কাছে। তাই দেখবেন বাবা, অনেকে শিম গাছে চাষ করেন, 2-1 ঝাড়ও করেন, দেখবেন শিম গাছে চাষ করতে গেলে কঞ্চি ডাল দিতে হয়। দেখবেন শিম গাছটা জড়িয়ে 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 উপর উঠে পড়ে। হ্যাঁ, শিম ধরে যখন শেষ হয়ে যায়, বাবার যখন গাছটাকে কেটে দেন জমি পরিষ্কারের জন্য, গাছটা মারা গিয়েছে, তখনও জড়িয়ে ধরে থাকে, ছাড়ে না। যখন শুকিয়ে খড়কাট হয়ে যায়, আমার মায়ের দেন উনানে ভরে দেন। উনান মানে বুঝেছেন মা, আক্কা আক্কা, গোদা বাংলায় আক্কা। তবে 8-10 বছর পর বুঝবে না মায়ের, আক্কা বার কি গো, আক্কা বার কি গো। কেন কেন বুঝবে না? এখন কলিযুগের মানুষ, আমরা স্টারের মানুষ। কারণ ভাত হচ্ছে হিটারে, দুধ মাপছে মিটারে, চাষ হচ্ছে ট্রাক্টরে, বাউল গান হচ্ছে এখন বর্তমানে গিটারে, তাই না বাবা? সব স্টারের মানুষ, তাই না মা গো? কিছু মানুষ আছেন দেখবেন ছাই হয়ে গেছে মা, ছাইটাকেও সে জড়িয়ে ধরে আছে, ছাড়ে নাই। এটাই হচ্ছে প্রেম। তাই চণ্ডীদাস বললেন, রসপরি পেটে সুমন ঘটি সমকে পুড়িয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে। সেই রসপানি দিবস রজনী অঞ্জলি পুড়া খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যায় জয় জয় নিতাই গৌর হরিবল।
ভালোবাসো বাবা। মাকে যদি কেউ ভক্তি না করো, মহাজন কলম দিলেন, ওরে ধ্বংস হয়ে যাবি যদি ওরে মোনামা, ওরে ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মা, ওরে রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। কারণ আসতে বাজাও, নারী হচ্ছে সবার ওপরে, মা হচ্ছে সবার ওপরে। প্রমাণ নেবেন মা, দেখবেন কোনো সংসারে সকাল সন্ধে নারীর চোখে জল পড়ে, সেই সংসারটা সুখীময় হয় না মা। নারীর চোখে জল মানে আগুন, সেই সংসারটা ধ্বংস হয়ে যায়। আর আমরা মায়ের এত বড় কেন? প্রমাণ তো আছে মা। অনুসূয়া বেহুলা সতী নারী ছিল মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তা। মরা স্বামীকে বাঁচিয়েছিলেন মা নারী। নারী একবার হলে বর্গ, জীবে মাতাই ঘরে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র বোঝা বড় ভার। আর সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে যম রাজাও মারে হার। যিনি ধর্মের বিচারক যম, তিনি সাবিত্রীকে প্রণাম করেছিলেন, মা গো তুমি হচ্ছে সবার উপরে। আর আমার মায়েরা বড় কেন? দেখবেন কোথাও পূজা হলে দেখবেন মায়েদের নাম বেশি থাকে, থাকে না মা? পূজা, অর্চনা, আরতি, সন্ধ্যা। আর আমাদের একটা নাম ঘন্টা, ঢং করে যে ফাঁক পাবে বাজে। আমাদের অধম বেটা ছেলে একটা নাম ঘন্টা, ঢং করে যে ফাঁক পাবে সে বাজিয়ে দিয়ে পালাবে। তাহলে আমার মায়েরা বড় নয়? তাই বলছে পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই হরি বল। রাজা চালায় রাজ্য, রাজাকে চালায় রানী, মেয়ে ছেলে থাকে। মাকে শান্ত করতে হবে বাবা। তাই বললেন একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতামাতা চরণে দিয়ে রেখ লক্ষ্য, তিনে নেত্য চারে বেদ। পিতামাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, পিতামাতা যে পরপারে সেতু। সাথে সমুদ্র আটাষ্ট বসু, পিতামাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। নয়ে নবগ্র দশে দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতামাতা হচ্ছে ঠিক। তাহলে পিতামাতার চরণ নিয়ে মনে রাখবেন মা। যদি না রাখেন ওটা ধ্বংস হয়ে যাবি যদি। রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। তাই নকুলি বলে নকল ছেড়ে, তাই নকুলি বলে নকল ছেড়ে ধর জ্যান্ত মায়ের পাহাড়। পিতামাতার চরণ সেবা করবেন, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে মা। নইলে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে।